সূরা শামসের শেষের দিকের আয়াতগুলো হযরত সালেহ আলাইহিস সালামের উটকে কেন্দ্র করে। তারা নবী হযরত সালেহ আলাইহিস সালামের কাছে আবেদন করেছিল যে আমাদের জন্য মুজিজা হিসেবে পাথর থেকে আপনি একটা উট বের করে দেখান। মুজিজা হিসেবে পাথর থেকে একটা উট বের করে দেখান। তারা যেহেতু বড় ফিরাফিরি করতেছে, হযরত সালেহ আলাইহিস সালাম একটা লাঠি দিয়ে আঘাত করলেন। পাথর থেকে আল্লাহর কুদরতে সালেহ আলাইহিস সালামের মুজিজা হিসাবে একটা জিন্দা উট পাথর থেকে বের হয়ে এসেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন এটার খাবার পানি, ব্যবস্থাপনা, লালন পালন, এগুলো মুজিজার উট হলেও এগুলো করতে হবে। তো নবী তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তোমাদের নিজেদের উটগুলো একদিন পানি পান করবে, আর এটা যেহেতু আল্লাহ এটাকে নিজের উটনি বলেছেন, নাকাতুল্লাহে, এই উটের জন্য আলাদা পানি পান করার জন্য একটা দিন নির্ধারণ করো। যেহেতু এটা আল্লাহর কুদরতে পাথর থেকে বের হয়ে এসেছে, নবী সালেহ আলাইহিস সালামের মুজিজা হিসেবে এসেছে, সুতরাং তোমরা এই উটনিটাকে আলাদা সম্মান করতে হবে, আলাদা ইজ্জত করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অন্য উটগুলো সেগুলোও আল্লাহর, অন্য গরু ছাগল পশু পাখি প্রাণীগুলো সেগুলোও কার? আল্লাহর। কিন্তু আল্লাহর সেরকম বলা নাই, কিন্তু আল্লাহর। এটা যেহেতু নবীর মুজিজা হিসেবে এসেছে, আল্লাহ এটাকে নিজের উট বলেছেন, নাকাতুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তো যেই উটের সাথে আল্লাহর বিশেষ কুদরত সংযুক্ত থাকে, নবীর বিশেষ মুজিজা সম্পৃক্ত থাকে, এবং যেই উটকে আল্লাহ নিজের উট বলেছেন, সেটার মর্যাদা, সেটার ইজ্জত অন্য উটের চেয়ে আলাদা হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই যে আলাদা ইজ্জত করতেছে মানুষে, নবীও নির্দেশ দিলেন, এটা কতিপয় জালেমের সহ্য হচ্ছে না। বদবক্ত কতিপয় জাহান্নামীর এটা কি হচ্ছে না? সহ্য হচ্ছে না। আরে উট হলেও এটা তো আল্লাহর উট, উট হলেও এটা তো নবীর উট, উট হলেও এটা তো একটা মুজিজার নিদর্শন। সুতরাং সকল উট এক সমান নয়, সকল উট এক সমান নয়। গাধা বহু আছে, কিন্তু আল্লাহর নবী যেটার উপরে বাহন করেছেন সেটার অন্য গাধা এক সমান নয়। লাঠি বহু আছে, যেটা আল্লাহর নবী ব্যবহার করেছেন সেটা আর অন্য লাঠি এক সমান। লাঠি বহু আছে, যেটা মুসা আলাইহিস সালাম ব্যবহার করেছেন পানিকে ভাগ করার জন্য, সেই লাঠি আর অন্য লাঠি এক সমান নয়। সুতরাং যেই সব বিষয়ের সাথে নবীদের সম্পর্ক হয়েছে, যেই সব বিষয়ের সাথে আল্লাহর ওলিদের নিসবত হয়েছে, এই সব বিষয়ের মর্যাদা আল্লাহ উন্নীত করে দিয়েছেন। কোরআন শরীফ সেটার দলিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো কি হয়েছে? হযরত সালেহ আলাইহিস সালাম এটার জন্য আলাদা রুটিন নির্ধারণ করেছেন যে এই উটনি বিশেষ দিনে যেদিন পানি পান করবে, সেদিন তোমাদের উটনিগুলোকে তোমরা ওই কুয়ার পাড়ে নিয়ে যাবে না। কিন্তু এরা কিছুদিন মানলেও পরে আর মানে নাই, ধাক্কা ধাক্কি লাগিয়ে দিয়েছে। এবং কিদার বিন সালেফ, এই জাহান্নামী লোকটা, কিদার বিন সালেফ, সে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সমালোচনা শুরু করেছে এবং এই উষ্টিটাকে আলাদা রুটিন মুআফিক পানি পান করানোকে অস্বীকার করা শুরু করেছে। এমনকি সে ধারালো তরবারি নিয়ে এই আল্লাহর নবীর এই উষ্টিটাকে পায়ের গোছাগুলো কেটে দিয়ে এই উষ্টিটাকে হত্যা করেছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, সামুদ জাতি তাদের অবাধ্যতায় নবী সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করেছে। নবী মুজিজা হিসেবে পাথর থেকে উট বের করেছেন। এরা নবীকে বেশি মান্য করার কথা, শ্রদ্ধা করার কথা, তাজিম করার কথা, আল্লাহর আরও বেশি অনুগত হয়ে যাওয়ার কথা, যে আমাদের চাহিদা অনুযায়ী
নবীর মুজিজা প্রকাশ পেয়েছে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, নবী সালেহ আলাইহিস সালামের প্রতি আরও অনুগত বেশি হই, সেটার উল্টা হয়ে তারা নবী সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করতে লাগলো। ইদিম বাসা আশকাহা, তাদের মধ্যে যে ব্যক্তি বড় বদবখত, আশকাহা, একটা হচ্ছে খুশনসিব আর একটা হচ্ছে বদনসিব। ওই কওমের মধ্যে সবচেয়ে বড় বদনসিব যেটা, ইদিম বাসা আশকাহা, সে প্রস্তুতি নিল ওই উটকে হামলা করার জন্য, হত্যা করার জন্য। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করলেন। ফাকাল আলাহুম রাসূলুল্লাহ, আল্লাহর রসুল তাদেরকে নির্দেশ দিলেন, না কাতাল্লাহে ওয়া সুকিয়াহা, তোমরা তোমাদের সাধারণ উটের সাথে যেভাবে ব্যবহার করো আল্লাহর উটনির সাথে সেরকম ব্যবহার করতে পারবে না। এই উটনিকে ইজ্জত করতে হবে, এই উটনিকে রক্ষণাবেক্ষণ করতে হবে, তার সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, খাবার পানীয় সরবরাহ দিতে হবে। ওয়া সুকিয়াহা, এবং বিশেষ করে পানি পান করার জন্য আলাদা রুটিন দিয়ে, আলাদা শিডিউল রেখে তার ইজ্জত এবং এহতেরাম করতে হবে। নবী সালেহ আলাইহিস সালাম এই নির্দেশ দিয়েছেন, কিন্তু ফাকাযযাবুহু, তারা সালেহ আলাইহিস সালামের মুজিজা দেখে মান্য করার পরিবর্তে নবীকে অস্বীকার করা শুরু করলো। ফাকারুহা, এই কিদার বিন সালেফ, এই বদবক্ত কমবক্ত জালেম, সে ওই তরবারি দিয়ে ওই উটের 4টা পা গোসা কেটে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এভাবে রক্ত যেতে 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 ভীষণ কষ্ট স্বীকার করে করে মুজিজার এই উষ্ট্রি মারা গিয়েছে। তখন ফাদামদামা আলাইহিম রব্বুহুম, আল্লাহর গজব এবং আযাব, ফাদামদামা আলাইহিম, আল্লাহর গজব চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। আল্লাহ তাদের উপরে আযাব নাজিল করলেন বেযামবিহিম, তাদের অপরাধের কারণে। তো অপরাধ সবাই করে নাই, একজনে করেছে, কিন্তু আল্লাহ বলেছেন অন্যরা যেহেতু সমর্থন করেছে, সাপোর্ট করেছে, কিদার বিন সালেফের শাস্তি দেয় নাই, তাকে শায়েস্তা করে নাই, দণ্ডিত করে নাই, সহযোগিতা করেছে, সমর্থন করেছে, অথবা নীরবতা অবলম্বন করেছে, আল্লাহ তাদের সবাইকে আযাব গজব দিয়েছেন এমনভাবে, ফাসাওয়াহা, একেবারে এক রাতের মধ্যেই তাদের সবাইকে সমান করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ শাস্তি দেওয়ার ক্ষেত্রে কাউকে ভয় করেন না। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহকে কারো কাছে জবাবদিহি করতে হয় না। আল্লাহর সিদ্ধান্তের ক্ষেত্রে, আল্লাহর ফয়সালার ক্ষেত্রে কাকে জান্নাতে দেবেন, কাকে জাহান্নামে দেবেন, এই কাজে কারো সম্মুখে আল্লাহর জবাবদিহির প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। সালেহ আলাইহিস সালামের জমানার লোক কিদার বিন সালেফ যে অপরাধ করেছে, সেই অপরাধ আমাদের জমানার লোকেরাও, একটা নির্বাক গাভীন গায়ের জিহ্বা কেটে দেওয়া, ওই সালেহ আলাইহিস সালামের উট কেটে দেওয়ার যে অপরাধ, তার অনুসরণে এটাও একটা বড় অপরাধ। এই কারণে আমাদের সবাইকে, যাদের কাছে এই মেসেজটা পৌঁছেছে, আমাদের সবাইকে আল্লাহর দরবারে পানা চাইতে হবে। আমরা আল্লাহর দরবারে পানা চাইতেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। সবাই বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। কারণ যদি মাফ চাই তো আল্লাহর আযাব এবং গজব স্থগিত হয়ে থাকবে, আল্লাহর আযাব এবং গজব প্রশমিত হবে। আল্লাহর আযাব এবং গজব প্রশমিত হওয়ার জন্য রসুল তো আমাদের জন্য নিয়মিত ক্ষমা চাইতেছেন আল্লাহর দরবারে। তো আমরাও যদি আল্লাহর দরবারে ক্ষমা চাই, তাহলে এইসব আযাব গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। না হয় আল্লাহর আযাব এবং গজব থেকে আমাদের বাঁচার কোনো উপায় নেই। বিশেষ করে যাদের ছাগল, গরু, হাঁস, মুরগি এগুলো লালন পালন করার মতন জায়গা আছে, সক্ষমতা আছে, এগুলো লালন পালন করবেন। পারিবারিক দিক থেকে আপনারা সচ্ছল হবেন এবং ভেজাল মুক্ত খাবারও পাবেন। অর্থনৈতিক সচ্ছলতাও আছে, ভেজাল মুক্ত খাবারও পাবেন। লাভ না ক্ষতি, লাভ না ক্ষতি। শুধু এটা নয়, যারা আল্লাহর একটা মখলুক হিসেবে যেটা লালন পালন করে, পশু পাখির মধ্যে আল্লাহর মখলুক হিসেবে
যে এই মখলুকের হক আদায় করবে, এই মখলুকাতের দোয়ায় আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিয়ে দেবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।